नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब उत्तर भारतेर खूबई जनप्रिय खाबार राजमा आर राइस। एटा आमी किभाबे खूबई कम समय एबं खूब सहजेई सुस्वादु करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। এই রেসিপিটা থাকলে সেদিন কিন্তু মাছ মাংস আর কোনোটাই লাগে না। রাজমা আর ফ্রাইড রাইস আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে এতটাই বেশি পছন্দ করি যে মাছ মাংস আমাদের কোনোটাই লাগে না এই রেসিপিগুলো থাকলে। তাই প্রায়ই আমাদের এই রাজমা রাইস বানানো হয়। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রাজমা যেমন ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে, তেমনি রুটি লুচি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এরকম ঝরঝরে ফ্রাইড রাইস খেতে তো খুবই ভালো লাগে আমাদের সকলের। আসুন তাহলে দেখে নিই এই রেসিপি দুটো। এখানে আমি নিয়েছি বাদামের মতো দেখতে 150 গ্রাম রাজমা। 3-4 বার ভালো করে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়ে তারপর সারা রাত ধরে এটাকে ভিজতে দিতে হবে। আমি এটাকে রাত্রির বেলা ভিজতে দিয়েছি। খুব ভালো করে এটাকে ভিজতে দিতে হবে। এই রাজমাগুলোকে বলা হয় হোয়াইট রাজমা। এদিকে আরও এক রকমের রাজমা আমি নিয়েছি, দেখতে অনেকটা লালচে ধরনের। এটাও নিয়েছি 150 গ্রাম। নিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে ঘষে ঘষে তারপরে সারা রাত এটাকে ভিজতে দিয়েছি। প্রায় 10 থেকে 12 ঘন্টা রাজমাগুলোকে ভিজতে দিতে হবে, তাহলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই রাজমাগুলোকে কাশ্মীর রাজমাও বলা হয়ে থাকে। এখানে আমি রাজমা আর ফ্রাইড রাইস বানানোর জন্য নিয়েছি 2 রকমের রাজমা, 150 গ্রাম করে 300 গ্রাম। আগের দিন রাতে ভালো করে ভিজিয়ে তারপর জল ছেঁকে তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি চাল 300 গ্রাম। আর নিয়েছি সবজির মধ্যে গাজর একটা, কিছুটা পরিমাণ বিনস নিয়েছি, টমেটো 2টো, আর নিয়েছি মটরশুঁটি কিছুটা পরিমাণ, আর নিয়েছি ক্যাপসিকাম, হলুদ সবুজ আর লাল। প্রথমে রাজমাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি আর 2 রকমের রাজমা জল ঝরিয়ে নিয়েছি। এবার রাজমাগুলোকে প্রেসার কুকারে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি জল। প্রেসার কুকারের 4 ভাগের 3 ভাগ জল দিতে হবে। দেখতে পাচ্ছেন জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম গোটা জিরে কিছুটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি। এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5টা থেকে 6টা সিটি দিয়ে নিতে হবে। এদিকে বাসমতি চালটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজতে দিয়ে দিয়েছি। রাজমাটাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারটা গ্যাস ওভেনে মিডিয়াম ফ্লেমে রেখে বসিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। রাজমা ভালো সেদ্ধ না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য সবজিগুলোকে কেটে নিতে হবে। প্রথমে হলুদ ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি অর্ধেকটা হলুদ ক্যাপসিকাম নিয়েছি। এবার মধ্যেখানের শাঁসটাকে ফেলে দিয়ে বাকি অংশটুকু টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার লাল রঙের ক্যাপসিকামটা কেটে নিতে হবে। অর্ধেকটা নিয়েছি, বেশি লাগবে না তাই অর্ধেকটাই নিলাম। ওটাকেও একইভাবে কেটে নিলাম। এবার নিয়ে নিলাম সবুজ ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকামটাও ঠিক একইভাবে কেটে নিতে হবে, মধ্যের যে বীজ অংশটা আছে সেটা ফেলে দিয়ে। এবার কেটে নিচ্ছি
কিছুটা পরিমাণ বিনসটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার কেটে নিতে হবে গাজরটাকে খোসা ছাড়িয়ে ভালো করে তারপরেই কেটে নিতে হবে। গাজরের খোসা থাকলে ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই গাজরটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এবার গাজরটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার টমেটো দুটোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে রাজমা বানানোর জন্য। এখানে এবার মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে মটরশুঁটিগুলোকে নিয়ে নেব। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এখন দেখে নেব রাজমাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে 6টা সিটি দিয়ে রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাজমাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। খুব বেশি গলেও যায়নি, আবার শক্তও কিন্তু নেই। ঠিক এরমভাবে কিন্তু রাজমাটা সেদ্ধ করে নিতে হবে। গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এবার সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিলাম বিনস আর মটরশুঁটি। এগুলো লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নেব। মশলা বানানোর জন্য এখানে 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একদম কুচো কুচো করে কেটে নেব। যত ভালো কুচো কুচো করে কাটা হবে ততই কিন্তু রাজমাটা খেতে খুবই সুস্বাদু হবে। এখানে আমি 3টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব আর একটা বড় করে কেটে নেব। পেঁয়াজগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আদা টুকরো করে কেটে নিয়েছি, আর রসুন নিয়ে নিয়েছি কিছুটা। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বেশ কয়েকটা। এগুলোকে এবার একসাথে ভালো করে মিহি পেস্ট করে নেব। সবজিগুলো হালকা সেদ্ধ করা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটা জায়গায় তুলে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। ফ্রায়েড রাইস বানানোর জন্য একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, একটা তেজপাতা, সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে প্রায় 90% চালটাকে সেদ্ধ করে নিতে হবে হাই হিটে রেখে। তবে খেয়াল রেখে ফ্রায়েড রাইসের জন্য রাইসটাকে বানিয়ে নিতে হবে। ফ্রায়েড রাইস বানানোর জন্য রাইস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 90% সিদ্ধ হয়েছে। খুব বেশি গলে গেলে কিন্তু ফ্রায়েড রাইস খেতে ভালো লাগবে না। এখন একটা বড় ছাঁকনির সাহায্যে ভাতটাকে সম্পূর্ণভাবে ফ্যান ঝরিয়ে নিতে হবে। যত ভালো করে ফ্যান ঝরানো হবে ফ্রায়েড রাইসটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। রাইসের মধ্যে ফ্যান লেগে থাকলে কিন্তু ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে না। সম্পূর্ণভাবে ফ্যান ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে ভাতই কিন্তু করতে হবে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি ভালো করে গরম করে নিতে হবে। ঘি গরম করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে ভেঙে রাখা কাজু। দিয়ে এটাকে সবসময় নাড়াচাড়া করে 2 মিনিট একটু হালকা ফ্রাই করে নিতে হবে। কাজুটা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো, সেদ্ধ করে রাখা সবজি।
হলুদ, লাল, সবুজ ক্যাপসিকাম আর আছে গাজর, মটরশুঁটি, বিনস। জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকেও 3 থেকে 4 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে। সবজি আর কাজু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে 2 মিনিট হালকা করে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে। এগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ওই কড়াইয়েই দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ঘি। ঘিটাকে একদম লো ফ্লেমে রেখে গরম করে নিতে হবে। ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে কড়াইটাকে একটা জায়গায় নামিয়ে রেখে দিতে হবে। একটা বড় মাপের কড়াই ফ্রাইড রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছি। গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা কিছুটা পরিমাণ ঘি। ভালো করে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের গায়ে। দিয়ে খানিকটা পরিমাণ ফ্রাইড রাইসের জন্য যে ভাত বানিয়েছিলাম সেটা দিলাম। দিয়ে তার উপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ভেজে রাখা সবজি আর দিলাম চিনি সামান্য পরিমাণে। দিয়ে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ভাত। দিয়ে তার উপর দিয়ে দিলাম গরম ঘি ছড়িয়ে। আর দিয়ে দিলাম চিনি আবারও সামান্য পরিমাণে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো কিছুটা পরিমাণ। আবারও দিয়ে দিলাম এর ওপর দিয়ে সবজি। তার ওপরে আবারও দিয়ে দিতে হবে রাইস। এইভাবে করে 3 থেকে 4 বার রাইস, সবজি, ঘি দিতে হবে আর কিছুটা পরিমাণ চিনি দিতে হবে। ফ্রাইড রাইসের জন্য রাইসটা কড়াইয়ে রেডি করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে করে চিনি, গোলমরিচ, সবজি, ঘি ভাতের সঙ্গে ভালোভাবে সমানভাবে মেশে। এবার মেশানো হয়ে গেছে। এবার এটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম আর ফ্রাইড রাইসটাও তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ভেজিটেবল ফ্রাইড রাইস। এবার ওপর থেকে একটু ভাজা ভেজিটেবল ছড়িয়ে দিলাম, তাতে করে দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। আর এরকম ঝরঝরে ফ্রাইড রাইস খেতে কিন্তু আমাদের সকলের খুবই ভালো লাগে। আর এই ঝরঝরে ফ্রাইড রাইস বানানোর জন্য কিন্তু প্রথমে ভাতটাকেই ঠিক করে রান্না করে নিতে হবে, তাহলেই ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট হবে। এবার এটাকে নামিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব। রাজমা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। সাদা তেল আর ঘি মিশিয়েই এই রান্নাটা আমি আজ করব। ঘি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য পরিমাণে। এবার এটাকে লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকেই কুচো কুচো করে কেটে রাখা বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে রেখেছি। এখন দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দিলাম লবণ খানিকটা পরিমাণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ, হলুদ আর মশলা আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রথমে 2 থেকে 3 মিনিট একটু হালকা করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচ করে, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো পেস্ট,
টমেটো পেস্টটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। রাজমা একটু টকটক হলে তবে কিন্তু খেতে ভালো লাগে। আবারও এটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আবারও 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। রাজমা বানানোর জন্য ধৈর্য ধরে মশলাটাকে যত ভালো করে কষানো হবে, রাজমাও খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা রাজমা আর রাজমা সেদ্ধর জলটাও একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট হাই হিটে ঝোলটাকে ফুটতে দিয়েছি। অনেকটা ঘন হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসৌরি মেথি সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট হাই হিটে ফুটতে দিয়ে ঘন করে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি রাজমা। দেখতেই পাচ্ছেন রাজমাটা গোটা গোটাও রয়েছে, আবার কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে, পরে আরেকটু ঘন হয়ে যাবে। এবার নামিয়ে নেব। রাজমাটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর যত ঠান্ডা হবে রাজমাটাও কিন্তু ততটাই ঝোলটা ঘন হয়ে যাবে। উত্তর ভারতের এই জনপ্রিয় খাবার রাজমা যেমন চাউলের সঙ্গে খুবই সুস্বাদু লাগে, আবার রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর এই রাজমাটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আবার গোটা গোটাও আছে। রাজমা যদি এরকমই হয় তবেই কিন্তু খেতে ভালো লাগবে। খুব বেশি গলে গেলে ভালো লাগবে না, আবার খুব বেশি শক্ত থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি, রাজমা আর ফ্রাইড রাইস। আপনারাও আমার মতো করে এই রেসিপি দুটো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। রাজমা, রাইস আর স্যালাড দিয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে দিয়েছি। আর এরকম সুন্দর করে সাজিয়ে খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এখন এই রাজমা, রাইস, স্যালাড দিয়ে মহানন্দে খেতে থাকি। আর আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।